হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বেশ কিছুদিন ঠিক নয়, এটা গেছিলাম আমরা 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি আমরা গেছিলাম সব কুচো কাচাদের নিয়ে, বান্ধবীরা মিলে গেছিলাম ভিক্টোরিয়া ঘুরতে। তো আমরা একটু দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম ঘর থেকেই ভাত টাত খেয়ে, কারণ বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, ওরা রাস্তায় সবাই ভাত বা দুপুরের যে খাবারটা সেটা খেতে কমফোর্টেবল নাও হতে পারে। সেই সমস্ত ভেবে আমরা দুপুরে খেয়ে দেয়ে একটু স্ন্যাক্স নিয়ে বেরিয়েছিলাম। তো মোটামুটি দেখো, মেট্রো করে আমরা রবীন্দ্র সরোবরে নেমে হেঁটে হেঁটে চলে এসেছি ভিক্টোরিয়া। তো আমরা অ্যাকচুয়ালি রোববারটাকে অ্যাভয়েড করতে চেয়েছিলাম, এই কারণেই যাতে রোববার 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি ন্যাচারালি খুব ভিড় হবে, রেড রোড বন্ধ থাকে। তো সেই সব কারণে আমরা শনিবারটা বেছে নিয়েছিলাম, কিন্তু শনিবারে এসেও দেখলাম ভিড় একদমই কম নেই, প্রচণ্ডই ভিড় ছিল। আর একটা সান্টাক্লজ সেজে একজন ঘুরছিলেনও, কিন্তু বাচ্চাদের মন তো ওই খেলনার দিকে, এটা কিনে দাও সেটা কিনে দাও। তো আমরা কিছুই কিনে দিইনি, তার কারণ বেকার কিনলেই সবাই মিলে মারপিট ঝগড়াঝাটি এটাই করবে। তো তারপরে দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মতো ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো যেহেতু আমরা একদম দুপুরবেলা গেছিলাম, তাই একদম আকাশে একদম আফটার, যাকে বলে আফটারনুন, দেখো এত সুন্দর সূর্যটা উঠে রয়েছে, ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। আর এই যে আমরা চলে এসেছি একদম ভিক্টোরিয়ার সামনে। ভিক্টোরিয়ার সামনে এলে না, আমার মনটা যেন ভীষণ ভালো হয়ে যায়, আমি জানি না কেন। আমি যতবার গেছি এই নিয়ে ভিক্টোরিয়া একটা আলাদা আমাদের ইমোশন কাজ করে ভিক্টোরিয়াতে গেলে। তো আমরা এখানে দেখো একটা মোটামুটি মাঠ জোগাড় করে বসে পড়েছি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়ানোটা একটু ডিফিকাল্ট। তো বাচ্চাদেরকে বললাম, তোমরা মাঠে খেলো, আমরা এখানে মায়েরা মিলে গল্প করি। তো একটা দুপুর আমরা ভীষণ ভালো কাটিয়েছি। আমরা যে যার মতো স্ন্যাক্স নিয়ে গেছিলাম, মাজা ছিল, চিপস ছিল, তারপরে আমাদের আরেক বান্ধবী ধনেপাতার বড়া করে নিয়ে এসেছিলো, কমলা লেবু, মিষ্টি, চানাচুর, মানে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, সমস্ত কিছু ছিল। তো আমরা খাচ্ছি, গল্প করছি, ভীষণ সুন্দর একটা দুপুর আমরা কাটিয়েছি। তো তোমরা কারা কারা এরকম দুপুর ঠিক নয়, মানে এরকম সময় কাটাও, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার গোটা ছোটোবেলাতে আমার স্কুল কলেজ সমস্তটাই কেটেছে হচ্ছে শিলিগুড়িতে, আমার কলেজ লাইফ। তো আমার যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তারা সবাই শিলিগুড়িতে। তো আমার মাঝে মধ্যে মন খুবই, মানে দুঃখে ভরে যেত যে আমার তো কোনো বন্ধুবান্ধব নেই। বরের সঙ্গে তো সবসময় বেরোই, কিন্তু ওর কাজকর্ম তো সবসময় তো হয়ে ওঠে না, নিজস্ব একটু বন্ধুবান্ধবও থাকা দরকার। তো তখন খুব মন খারাপ হতো। যাই হোক, ছেলের দৌলতে এখন কিন্তু আমার বেশ অনেকজনই বন্ধুবান্ধবী হয়েছে, এবং তারা ভীষণ ভালো, তাদের সঙ্গে সময় কাটালে মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো এখানে দেখো, প্রত্যেকে গ্রুপ করে বসে রয়েছে, আড্ডা মারছে, খাওয়া দাওয়া করছে, ভীষণ ভালো লাগছিল। আর বাচ্চারা একবার করে মোজা খুলছে, একবার করে সোয়েটার, যেটা হয় আর কি বাচ্চাদের। এই দেখো, দৌড়াদৌড়ি আবার শুরু হয়ে গেছে, একবার করে আসছে, একটু করে জল খাচ্ছে, আবার দৌড়াচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের ছোটোবেলাটাকে কী করে ভুলে যাই বলো, আমরাও তো এইগুলো করেছি, তাই নয় কি? তো আমার ছেলে শুধু নয়, আজকালকার বাচ্চারা খেলার জায়গা কিন্তু পায় না, সময়টাও খুব কম পায়, কারণ এখন ছোট থেকেই পড়াশোনার চাপটা এতটা বেশি ওদের, তাই ওরা খেলার সময়টা খুবই কম পায়। তাই মাঝে মধ্যে এরকম খেলার সুযোগ পেলে আমাদেরও ভীষণ ভালো লাগে দেখতে। আর ভিক্টোরিয়ার চারপাশটা ফুল দিয়ে এত সুন্দর সাজানো, চোখ একদম ভরে যাচ্ছিল। আর এখানে এই যে লেকটা যেটা রয়েছে ভিক্টোরিয়াতে, গরমকালে আসলে এই জায়গাটা ভীষণ ভালো লাগে। তো শীতকালে একটু ঠান্ডা লাগে, তারপরেও কিন্তু শীতকালে আমার যেন মনে হয় ঘুরে মজা, খেয়ে মজা, সব কিছুতেই মজা। আর এখানে এই যে আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি একটা সিম্পল স্যাটেল লুক ক্রিয়েট করেছিলাম, যদিও আমি কোনো বিউটিশিয়ান নই, এটা আর কি আমার মন থেকে আসে। আমি সাজতে ভালোবাসি, আমি নিজের ওপরে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি, যে কেমন লাগে এই আইশ্যাডোটা, কেমন লাগে এই লিপস্টিকটা। তো যাই হোক, এখানে দেখো মোটামুটি ঘোরা শেষ, আমরা এবার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ মোটামুটি 5:30-6টার মধ্যে তো ভিক্টোরিয়া বন্ধ হয়ে যায়। আর যেহেতু শীতকাল, মোটামুটি ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছিল, যেহেতু সামনেই জলাশয়, তো ওই জন্য আমরা মোটামুটি আস্তে আস্তে করে এগোচ্ছিলাম, কারণ গাড়ি পাবো তবে তো বাড়ি যাব, এই কারণেই। তো বাচ্চারা কেউই আসতে চাইছিল না, ওদের খেলা যেন শেষই হচ্ছিল না। তো ডেকে ডেকে গলা পুরো ব্যথা হয়ে গেছিলো, লাস্টে রীতিমতো ভয় দেখিয়েছি, চলে যাবো তোদেরকে রেখে, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক,
দেখো 4-5টা ভিডিও আমি আবারও করেছি। মানে আমার বলছি না, আমার কাছে, আমি জানি না কার কাছে কি, আমার কাছে ভিক্টোরিয়া একটা ইমোশনের জায়গা। ভিক্টোরিয়া আমি বহুবার গেছি। আমার যেন মনে হয় ভিক্টোরিয়ায় গিয়ে বসেই থাকি। আমি জানি না এটা আমার কেন হয়। আর যদি তোমাদের কারোর হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো, আগেই বললাম ভিক্টোরিয়ার 4-5টা ফুল দিয়ে ভীষণ সুন্দর করে ডেকোরেশন করে রাখা রয়েছে। আর একটা মানুষ বাচ্চার ফুল যদি ভালোই না বাসবে, আমি তো মনে করি সে মানুষই নয়। তো তাই জন্য আমরা কিন্তু ফুল দেখলেই খুশি হই, যে যেন মনে হয় তাকিয়ে থাকি। আর এই গাঁদা ফুলগুলোর সাইজ কিন্তু বিরাট বড় বড় ছিল। আমি জানি না কতটা তোমরা ফোনে দেখতে পাচ্ছ, বা যারা ভিক্টোরিয়া গেছে তারা তো দেখেইছো। মানে এই রোটা দেখে মন একদম ফুরফুরে হয়ে গেছিলো। আর আমরা সন্ধ্যের মুখে মুখে বেরোচ্ছিলাম। তো লাস্ট এই ক্যাপচারটা যদি না করে বেরোই, তাহলে আর ভিক্টোরিয়া যাওয়ার কী মজা। দেখো এত সুন্দর লাগছে লাইটে, ভীষণ সুন্দর লাগছিল। তো আর তারপরে দেখো, মোটামুটি আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়েছিলাম, আমরা আর মেট্রোর দিকেও যাইনি, কোনো বাসেও উঠিনি, আমরা একটা ট্যাক্সি বুক করে বেরিয়ে পড়েছি। তো এখানে সমস্ত বাচ্চারা মোটামুটি টায়ার্ড, তো আমি সবাইকে একটু দেখাচ্ছিলাম। আর এই দেখো ভিক্টোরিয়ার লাস্ট মুহূর্ত। তো আমার খুব ইচ্ছা আছে যে এরপরে আমরা ফ্যামিলির সবাই, শ্বশুর শাশুড়ি, জা ভাসুর, আমার মা, মানে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে একটু স্ন্যাক্স কিছু বানিয়ে নিয়ে গেলাম, ভিক্টোরিয়ায় গিয়ে একটু সময় কাটিয়ে আসবো। আমার খুবই ভালো লাগে ভিক্টোরিয়া যেতে। এই ভিক্টোরিয়ার অপোজিটেই তো ময়দান। ময়দানে যখন ঘোড়া চড়ে বেড়ায়, প্রচুর কাপল ঘুরে বেড়ায়, বয়স্করাও দেখবে অনেক এরকম রয়েছে 60 বছর বয়স হয়ে গেছে, তারাও আসে, ভীষণ ভালো লাগে। তারপরে দেখো ঘুরে আসার পরে আমার ছেলের তো কোনো টায়ার্ড নেই, মানে ও ক্লান্তই নয়। আমার ঘুম পাচ্ছে, ওর পাচ্ছে না। তো অগত্যা গাড়ি ঘোড়া বের করে দিতে হয়েছে, এই নিয়ে খেলছে। তো বাচ্চাদের মনে হয় মানে ওই সকাল আর দুপুর ঘুমালেই মনে হয় এনার্জি প্রচুর আর ক্রিয়েট করতে পারে। কি হয় জানি না, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে দেখো আমার ছেলের তো গাড়ির দোকান আছে, আর এখানে ও একটা চকলেট খেয়ে একটা মোটু পেয়েছে, সেটাই শেয়ার করছে তোমাদের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরে ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। টাটা, বাবা।